আপনি কি জানেন পৃথিবীতে ৯৫% মানুষ সারা জীবন ইঁদুর দৌড় অর্থাৎ র্যাট রেসিংয়ে আটকে থাকে কেন? কারণ তারা কঠোর পরিশ্রম করে, কিন্তু ভুল নিয়মে। আপনি হয়তো ভাবছেন, আমি যদি আরেকটু বেশি বেতন পেতাম তাহলেই আমার সব সমস্যা মিটে যাবে। কিন্তু রিয়ালিটি হলো, আপনার বেতন আজ ৫০,০০০ থেকে ১,০০,০০০ টাকা হয়ে গেলেও মাসের শেষে আপনার ব্যাংক ব্যালেন্স শূন্যই থাকবে। মধ্যবিত্ত হওয়া কোনো অভিশাপ নয়, কিন্তু মধ্যবিত্ত মানসিকতা একটা মরণ ফাঁদ। আপনি সারা জীবন চাকরি করবেন, হাড়ভাঙা খাটুনিও খাটবেন, তবুও কোনোদিন ধনী হতে পারবেন না, যদি না আপনি আজকের এই ভিডিওর ৫টি পয়েন্ট বুঝতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব কেন পরিশ্রম করার পরেও মধ্যবিত্তরা পিছিয়ে থাকে এবং কিভাবে আপনি এই ট্র্যাপ থেকে মুক্তি পাবেন। আমি অভিজিৎ, আপনারা দেখছেন দ্য ওয়েলমেন্ট চ্যানেল। আজ না বদলালে কালও এমনই থাকবে। মধ্যবিত্ত জীবনটা অনেকটা সার্কাসের মতো। ১ তারিখে স্যালারি ঢোকে আর ৫ তারিখের মধ্যেই বাড়ি ভাড়া, ইলেকট্রিক বিল, বাচ্চাদের স্কুলের মাইনে আর ফোনের ইএমআই দিতেই সব জমানো টাকা কর্পূরের মতো উড়ে যায়। আমাদের কাছে নিরাপত্তা মানেই হলো একটা চাকরি। আমরা ভাবি চাকরিটা আছে তো বাস, জীবন সেট। কিন্তু এই নিরাপত্তার আড়ালে আমরা যে কতটা পরাধীন তা টের পাই যখন মাসের ১৫ তারিখের পর একটা শখের জিনিস কিনতে গিয়ে আমাদের ১০ বার ভাবতে হয়। আমাদের পরিশ্রম আছে, সততা আছে, কিন্তু আমাদের টাকা জমানোর কোনো ব্লুপ্রিন্ট নেই। ১. ইনকাম কখনো স্কেল হয় না। মধ্যবিত্তরা তাদের সময় বিক্রি করে টাকা রোজগার করে। আপনি দিনে ৮ ঘন্টা কাজ করে ৮ ঘন্টার টাকা পাবেন, কিন্তু মনে রাখবেন মানুষের কাছে সময় সীমিত। আপনি চাইলেও দিনে ২৪ ঘন্টার বেশি কাজ করতে পারবেন না, অর্থাৎ আপনার ইনকামের একটা সিলিং বা ছাদ আছে। ধনীরা সময় বিক্রি করে না, তারা সিস্টেম বা বিজনেস তৈরি করে যা তাদের অনুপস্থিতিতেও কাজ করে। ২. রিস্ক নেওয়াকে ভয় পাওয়া। মধ্যবিত্ত পরিবারের সবচেয়ে জনপ্রিয় ডায়লগ হলো, চাদর বুঝে পা ফেলো। আমরা টাকা হারানোর ভয়ে ইনভেস্ট করি না। আমাদের কাছে ইনভেস্ট মানেই হলো জুয়া। আমরা এফডি বা এলআইসিতে টাকা রেখেই ভাবি আমরা খুব বুদ্ধিমান, কিন্তু ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি যে আমাদের টাকার ভ্যালু কমিয়ে দিচ্ছে সেটা আমাদের মাথায় রাখি না। ৩. অ্যাসেট আর লায়াবিলিটির ভুল ধারণা। এই পয়েন্টটা খুব মন দিয়ে শুনবেন। মধ্যবিত্তরা ভাবে বড় বাড়ি বা নতুন গাড়ি তাদের সম্পদ বা অ্যাসেট। ভুল। রবার্ট কিওসাকি বলেন, যে জিনিস আপনার পকেট থেকে টাকা বের করে নেয় সেটা আপনার লায়াবিলিটিস, আর যেটা আপনার পকেটে টাকা ঢোকায় তা হলো অ্যাসেট। আইফোন বা ইএমআইতে কেনা গাড়ি আপনার স্ট্যাটাস বাড়ায় ঠিকই, কিন্তু আপনার সম্পদ বাড়ায় না। ৪. এডুকেশন সিস্টেমের ফাঁদ। আমাদের স্কুল কলেজ আমাদের শেখায় কিভাবে একজন দক্ষ এমপ্লয়ি বা কর্মচারী হওয়া যায়। তারা শেখায় ভালো রেজাল্ট করো যাতে বড় কোম্পানিতে চাকরি পাও, কিন্তু কোনো স্কুল শেখায় না টাকা কিভাবে কাজ করে। আমরা ইতিহাস ভূগোল মুখস্থ করি, কিন্তু ফাইন্যান্সিয়াল লিটারেসি আমাদের সিলেবাসে থাকে না। ৫. লাইফস্টাইল ইনফ্লেশন। যখন মধ্যবিত্তদের বেতন বাড়ে সঙ্গে সঙ্গে তাদের লাইফস্টাইলও বদলে যায়। আগে যে ৫,০০০ টাকার ফোনে খুশি ছিল, বেতন বাড়লেই সে ৫০,০০০ টাকার ফোন কিনে ফেলে। বেতন বাড়লে খরচ বাড়ানোর এই প্রবণতায় আমাদের কোনোদিন সঞ্চয় করতে দেয় না। আমাদের দেশের মধ্যবিত্ত সমাজের একটা বড় সমস্যা হলো লোক দেখানো সংস্কৃতি। প্রতিবেশীর ছেলে নামি ব্র্যান্ডের বাইক কিনেছে বলে আমাকেও কিনতে হবে। মেয়ের বিয়েতে ধার দেনা করে ২০ লাখ টাকা খরচ করতে হবে, কারণ না হলে সমাজ কি ভাববে। আমরা সারা জীবনের সঞ্চয় দিয়ে বাড়ি বানাই আর বিয়ের গয়না কিনি, যে টাকা দিয়ে হয়তো একটা বড় বিজনেস বা ইনভেস্টমেন্ট পোর্টফোলিও তৈরি করা যেত। আমরা লোন নিয়ে ঘি খাই, আর সেই লোনের ইন্টারেস্ট মেটাতে মেটাতে আমাদের যৌবন শেষ হয়ে যায়। সত্যি কথা কি জানেন, মধ্যবিত্তরা গরিব নয়, তারা হলো সেই মানুষ যাদের পকেট ভর্তি হওয়ার আগেই তাদের মন ভরে যায় মিথ্যে নিরাপত্তা দিয়ে। আমাদের সমস্যা টাকা নয়, আমাদের সমস্যা চিন্তাধারা। আমরা অভাবকে ভয় পাই, কিন্তু প্রাচুর্যের স্বপ্ন দেখতে ভুলে যাই। আমরা ভাবি বড়লোক মানেই খারাপ লোক,
বা অসৎ উপায়ে টাকা করেছে। এই নেতিবাচক মানসিকতাই আমাদের উন্নতির পথের সবচেয়ে বড় দেওয়াল। তাহলে উপায় কি? এই ট্র্যাপ থেকে বের হবেন কিভাবে? 1. স্কিল এবং সাইড হাসেল। শুধু চাকরির উপর ভরসা করবেন না। এমন কোনো স্কিল শিখুন যা আপনাকে প্যাসিভ ইনকাম দেবে, যা ইউটিউব হতে পারে, ফ্রিল্যান্সিং হতে পারে বা ছোট কোনো অনলাইন বিজনেস। 2. অ্যাসেট তৈরি করুন। শখের জিনিস কেনার আগে এমন জায়গায় টাকা রাখুন যা আপনাকে রিটার্ন দেবে। স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড বা রিয়েল এস্টেট সম্পর্কে পড়াশোনা শুরু করুন। 3. মাইন্ডসেট শিফট। সেফটি খোঁজা বন্ধ করুন। ফ্রিডম বা স্বাধীনতা খুঁজুন। টাকা জমানোর মানসিকতা থেকে বেরিয়ে টাকা বাড়ানোর মানসিকতা তৈরি করুন। আপনি মধ্যবিত্ত হয়ে জন্মেছেন, এতে আপনার কোনো হাত নেই। কিন্তু আপনি যদি মধ্যবিত্তের এই ট্র্যাপে আটকে থেকেই মারা যান, তবে সেটা আপনার ব্যর্থতা। মনে রাখবেন, আজকের একটা ছোট্ট সেভিংস বা আপনার সঠিক ইনভেস্টমেন্ট সিদ্ধান্ত আগামী 20 বছর পর আপনার পরিবারের ভবিষ্যৎ বদলে দিতে পারে। আপনি এই মুহূর্তে কোন ট্র্যাপে আটকে আছেন? ইএমআই, লোক দেখানো খরচ, নাকি রিস্ক নেওয়ার ভয়? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং আপনি শেয়ার করুন আপনার সেই বন্ধুকে যাকে আপনি সফল দেখতে চান। দ্য উইলমেন্টের সঙ্গে থাকুন, নিজের সম্পদ এবং স্বপ্ন দুটোই বড় করুন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।